আজকে আমি বানাতে যাচ্ছি হলো এগ কারি। তার জন্য নিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা ডিম আর আলু। এইবার ডিম আর আলুর খোসা ছাড়িয়ে নেব। ডিম আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এদিকে নিয়ে নিলাম মিক্সিং জার। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি আদা, তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি টুকরো করা পেঁয়াজ। এইবার 1 চামচ নুন দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। এবার এগুলো গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 চামচ দই। এগুলো দিয়ে একসাথে আবার গ্রাইন্ড করে নেব। এইদিকে বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। এর মধ্যে 1 চামচ নুন আর আধা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নামিয়ে রাখবো। আলু ভেজে রাখা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর দিয়ে দিচ্ছি তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এবার এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। এবার পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা মশলাগুলোকে। এবার এগুলোকেও আমরা ভালোভাবে ভেজে নেব। এবার এগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। তারপর এগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কস্তুরি মেথি। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিব আলু আর ডিম আর আলু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপর দিয়ে দিব জল। এইবার চাপা দিয়ে দিচ্ছি। এইবার ঢাকাটা তুলে নিলাম। ঘন হয়ে এসেছে। এইবার এর মধ্যে দিয়ে দিব গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজকে আমার এগ কারি রেসিপি রেডি। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।